নমস্কার, আমি রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। রাস্তার পাশের এই চা বাগানকে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি জলদাপাড়ার দিকে। আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে যাব। একশৃঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া ন্যাশনাল পার্কটি খুবই বিখ্যাত। চা প্রসেসিং এর জন্য চা বাগানের খুব কাছেই এই ধরনের ফ্যাক্টরিগুলো দেখতে পাওয়া যায়, কারণ তা না হলে চা পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, গুণমান খারাপ হয়ে যেতে পারে। জলদাপাড়ার জঙ্গল সাফারি করার জন্য এর চারদিকে 4টা গেট রয়েছে। আপনারা যে কোনো একটা থেকেই এখানে প্রবেশ করতে পারেন, আর সেখান থেকেই আপনাদের জন্য একটা গাড়ি ও একটা গাইড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম, তারপর এখানে এসে সেটা দেখালে এরা আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে। দেখো আমাদের সাফারি এবার শুরু হবে। কারা আছে? এই ঝুটিটা কোথায়? ঝুটিটা দেখি। এই যে মা এদিকে তাকাও একটু। তাকাবে না। এদিকে 0089 আমাদের গাড়ির নাম্বার। সাফারি এবার শুরু হবে। শোনা এদিকে তাকাও দেখি। ইয়ে এই যে এবার আমরা এন্ট্রি করব জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তারপরে এই যে পরপর আমাদের গ্রুপ চলে। এই গেট থেকেই আমরা প্রধান জঙ্গলের মধ্যে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন পরপর অনেকগুলো গাড়ি একসাথে চলতে শুরু করেছে। আর এই জঙ্গলের মধ্যে 4-5টা মেন স্পট রয়েছে, যেখানে ওই প্রাণীগুলোর জন্য চারা ব্যবহার করা থাকে। তারা সেই দেখে ওই জঙ্গলের ওই স্থানগুলোতে আসে, আর তাহলে আপনারা ওই পশু পাখিগুলোকে দেখতে পাবেন। এই 4-5টা স্পট আপনার গাইড যেমন মনে করবে তেমনভাবেই আপনাকে দেখাবে। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরেই আমরা প্রথমেই যে এটা দেখতে পেলাম সেটা হচ্ছে ময়ূর। এখানে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে। আপনারা চিড়িয়াখানাতে যে ময়ূর দেখবেন আর এই যে ময়ূরগুলো, দুটোর আমার মনে হয় রঙের একটা প্রচুর পার্থক্য রয়েছে, কারণ এরা স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে বড় হয় বা এখানেই থাকে সারা জীবন। জায়গাটার নাম কি? জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে জঙ্গলে প্রবেশের যে কয়েকটা এন্ট্রি পয়েন্ট রয়েছে তারই একটার পাশ থেকে আমরা যাচ্ছি। এটার নাম আমার মনে নেই। আর এদিকে দেখুন কিয়া এখানে ঘুমিয়ে রয়েছে, ও একটু পরে যদিও উঠে যাবে। জঙ্গলের এই অংশটাতে একটা ছোট নদী বা একটা নালা মতো কিছু একটা ছিল। এইখানটায় বেশ সুন্দর লাগছিল। ডিসকভারি চ্যানেলগুলোতে যেমন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলোর যে মুহূর্তগুলো দেখায় না, আমাদের অনেকটা সেই রকমই দেখতে লাগছিল। আর এখান থেকে যাওয়ার পথে না আমরা একটা ছোট হাতিকে দেখছিলাম, তার মালিকের সাথে সে স্নান করে নদী থেকে বাড়ির দিকে যাচ্ছে। জঙ্গলের এই পজিশনটা দেখুন কত সুন্দর, তাই না? এখানকার এই পুরনো গাছগুলো যে কত দিনেকার তা আমার জানা নেই, হয়তো এখানে যারা গাইড রয়েছে তারাও বলতে পারবে না। আর দেখুন যেখানে সেখানে কত সুন্দর ময়ূরগুলো নিজেদের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এইসব ময়ূরগুলোর না কারোর দিকে যেন কোনো ভয়ই নেই, রাস্তার পাশেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো দেখুন, এগুলো হচ্ছে এখানকার হরিণ। এগুলোর নাম হচ্ছে সাম্বার ডিয়ার। এরা হরিণের কোনো একটা অন্য প্রজাতি। এই যে দেখুন এখানে একটা বাইসন, এখানে প্রচুর বাইসন রয়েছে, আর আমরাও অনেক বাইসন দেখেছি। আমাদের সামনে মানে কিছুটা দূরে একটা বাইসনের পুরো দল চলে এসেছিল। আর এই যে দেখুন হরিণগুলো, এরা কিরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি কথাটা হলো এই যে আমরাই এদের ঘরের ভিতরে চলে এসেছি, আমরাই এখানে বাইরের, এরা তো এখানকারই। হরিণের এই দলগুলো আলাদা আলাদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা যেখানেই এদের একটা ছোট ছোট দল দেখতে পাচ্ছি আমরা ড্রাইভার দাদাকে বলছি দাঁড় করাতে, আর সেখানে আমরা দাঁড়িয়ে গাড়ি থেকে ফটো তুলছি। এখানে এই রাস্তার পাশে পাশে যেসব ধরনের এই প্রাণীদের দেখা যায়, এখানে কিন্তু এরা আমরা নিচে নামতে পারবো না, আমরা গাড়ি থেকেই এগুলোকে দূর থেকে দেখতে পারবো। ময়ূরটা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখুন এখানে একটা হাতি এখানে কেমন করে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখুন কতগুলো বাইসন এখানে চলে এসেছে। হাতিটার পিছনে ওই ময়ূরটাকে লক্ষ্য করুন, ও কেমন পেখম মেলে নিজেকে মেলে ধরেছে আমাদের সামনে।
আর সব দিক ঘুরিয়ে ফিরিয়ে ওর রূপ আমাদেরকে দেখাচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। সবুজের মাঝখানে হয়তো এখানে ভালো অত বোঝাও যাচ্ছে না, কিন্তু যখন আমরা দেখেছিলাম আমরা তো অবাকই হয়ে গিয়েছিলাম। আর আমি এই প্রথমবার এত কাছ থেকে ময়ূরের পেখম মেলা দেখলাম। আর দেখুন এদিকে চলতে চলতে এদিকে আরও একটা ময়ূর এখানটায় কেমন পেখম মেলে রয়েছে। আর আমরা কিয়াকে একটু ভালো করে ধরছি যাতে ও দেখতে পায়। এই জঙ্গলের মধ্যে অনেক সম্প্রদায়ের মানুষও বসবাস করে। তাদের মধ্যে এরা হচ্ছে একটা সম্প্রদায়। জলদাপাড়া জঙ্গল সাফারির বিভিন্ন স্লট রয়েছে, যেমন সকালের বা বিকালের। আর বিকালের শেষ যে স্লটটা থাকে তার সাথে এই অনুষ্ঠানটি থাকে একদম ফ্রি। এইখানে আপনি জঙ্গল সাফারি করার পরে ফেরার পথে আপনারা এই নৃত্যটা উপভোগ করতে পারেন। এখানে যেসব আদিবাসী সম্প্রদায়রা রয়েছে তারা নিজেদের নিত্যদিনের যে কাজকর্ম সেগুলোকেই তারা বিভিন্ন গানের মাধ্যমে করে থাকে। আর সেই গানগুলোর সাথেই এখানে এরা নৃত্য পরিবেশন করছে। এখানে এদের ভাষাও আলাদা। আমরা বাঙালিরা এই ভাষা অতটাও ভালো করে বুঝতে পারবো না, তাই প্রথমে একজন এসে উনি আমাদেরকে বোঝালেন যে এটা কেমন। তারপরে গানটা শুরু হচ্ছিল। এখানে যে গানটার সাথে নাচটা পরিবেশন করা হচ্ছিল তার অর্থ হচ্ছে জেলেরা যাচ্ছে মাছ ধরতে, আর তারা কেমন করে গান গেয়ে গেয়ে আর এই যে আসবাবপত্রগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করে যে মাছ ধরে এখানে সেটাই দেখানো হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।